বর্ষায় বাজারে ইলিশ উঠে গেছে, মিস করবেন কেন? এই রেসিপিটা বানাতে ইলিশ কেটে কুটে নিয়ে ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে কচলিয়ে এপিট ওপিট করে মাখিয়ে নিন। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। আবার ওদিকে বানিয়ে নিন আরেকটা মশলা। একটা মিক্সচারের মধ্যে কালো সর্ষে, খানিকটা সাদা সর্ষে, সামান্য নুন নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিন। এবার এর মধ্যে ঢেলে দিন কিছুটা জল, দিয়ে দিন একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিন পরিমাণ মতো টক দই, আর দিয়ে দেবেন বেশ কিছুটা নারকেল কোড়া। এবার আবারও ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিন। পেস্টটাকে একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিন। এবার এর মধ্যে দিয়ে দিন কিছুটা হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিন ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে। এবার চামচ দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এইবার এর মধ্যে একে একে ম্যারিনেট করা ইলিশের টুকরোগুলোকে ছেড়ে দিন, আর এপিট ওপিট করে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে কিন্তু ভুলবেন না। এবার এটা ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তার আগে উপর থেকে ছড়িয়ে দেবে একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে অপূর্ব একটা ফ্লেভার ছাড়বে। এদিকে গ্যাসের কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম, তাতে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার তার মধ্যে টিফিন কৌটোটা ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে 15 মিনিটের জন্য ভাপিয়ে নিতে দিয়েছিলাম। 15 মিনিট হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ঢাকা খুলে এবার ইলিশ মাছগুলোকে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ একটা পিঠ ভাপানো হয়ে গেছে, তা না হলে অপর পিঠটা কাঁচা থেকে যাবে। এবার উল্টিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে 15 মিনিট আবারও ভাপিয়ে নিলাম। এবার তারপর নামিয়ে নিয়ে ঢাকা খুলে দেখুন কত সুন্দর একটা অসাম রেসিপি তৈরি হয়ে গেল না? গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি, কাউকে দিলে সে আঙুল